আমরা প্রথমেই বলতে চাই যে দুজন ছাত্র সম্প্রতি আমাদের এখানে অকালে ঝরে গেছে। তাদের দুজনেরই জুলাই বিপ্লবে ভূমিকা ছিল। এই জন্যেই তারা আমাদের কাছে সর্বোচ্চ গৌরব এবং সম্মানের অধিকারী। হাসিব এত গ্রহণযোগ্য একজন ছাত্র নেতা ছিল যে সে তার যে আকুলতা এই দীর্ঘদিনের স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা। 5ই আগস্ট আমি ভিডিওতে দেখেছি যে সে রাজপথে সেজদা দিয়ে স্বৈরাচার মুক্তি যে স্বৈরাচার মুক্ত হয়েছে তার শুকরানা আদায় করছে। এখানে আমরা বুঝতে পারি যে তার কি রকম আকুতি ছিল। তাহলে জুলাইয়ের আকুতিটা আমাদের কি ছিল? স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। সেই আকাঙ্ক্ষায় তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে। তাহলে আমাদের সামনে হাসিব কিন্তু সেই লক্ষ্য রেখে গেছে। আমাদের দায়িত্ব হলো তাদের সেই লক্ষ্য, যে লক্ষ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছে, কষ্ট সহিষ্ণু হয়েছে, হয়তোবা তার যে অকাল মৃত্যু, তার পিছনে সেই পরিশ্রম, সেই শারীরিক যে তারা দুঃখ ক্লেশ, কায় ক্লেশ ভোগ করেছে, তারও অবদান থাকতে পারে। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো তার সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা বাস্তবায়ন করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুবাইদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং শুরু থেকে খবরটা পাওয়ার পর থেকেই আমরা পুরো প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমাদের এখানকার ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে তার এই অকাল মৃত্যুকে, অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আমরা প্রতিবাদ জানিয়েছি, এটা নজিরবিহীন। এখানে আমাদের ছাত্র নেতৃবৃন্দ অনেকেই বলেছেন যে জুলাই পরবর্তী সময়ে, আন্দোলন পরবর্তী সময়ে কমপক্ষে, আমি বলবো আরো হয়তো আছে, কমপক্ষে 4 জন ছাত্র নেতা ছাত্র দলের তারা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছে। এবং আমরা এই কথা বলতে পারি যে জুবাইদের মৃত্যুর পরে আমরা যেভাবে সমন্বিতভাবে, ইনক্লুডিং এই ছাত্র দলের কেন্দ্রীয় যে সংসদ আছে তাদেরও সহযোগিতা আমরা পেয়েছি। এর আগে রাকিব এসেছেন, নাসিরও এসেছেন, তাতে আমরা কিন্তু এটা একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছি। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো জুবাইদের এই মৃত্যুর সঠিক বিচার, তাতে তার আত্মা শান্তি পাবে, তার পরিবার শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমরা মুক্তি পাব। এই জন্যে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা আছি, এমন নয় যে অন্যান্য যে মৃত্যুগুলো ঘটেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না। আমরা পুরো ছাত্র নেতৃবৃন্দ এবং সবাই, রাজনৈতিক ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠন, সবার সহযোগিতায় কিন্তু আমরা খুব দ্রুত কিছুটা হলেও এর প্রতিকার পেয়েছি। আমাদের দেখুন আমরা কতটা এনগেজড। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন যে উনি আজকে আইওর সাথে কথা বলেছেন। আমাদের ট্রেজারার মহোদয় বলেছেন যে আমরা প্রথম সুযোগে সর্বোচ্চ পর্যায়ে এই বিচার যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সম্পন্ন হয় তার প্রতিশ্রুতি, আমি বলবো যে এটা অ্যাকশনও আমার কানে এসেছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেটা নিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় আজ সকালেও আমি
এই জুবাইদের কেসে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একজন স্বনামধন্য ব্যারিস্টার বা উকিল যদি আমরা বলি দিতে পারি, তার জন্যে আমাদের ফাইল আমরা তৈরি করেছি। আজকে যেহেতু এই সমস্ত প্রোগ্রামে ব্যস্ত আছে, ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে এটা নিয়োগই দিয়ে দেব। সুতরাং আমরা সতর্ক আছি, এই বিচার আমাদের হতেই হবে। আমরা কর্তৃপক্ষ সকল পর্যায়ে আমরা সতর্ক আছি। শিক্ষার্থীদেরকে বলবো তারাও যেন সতর্ক থাকে এবং আমরা নিয়মতান্ত্রিক যত উপায় আছে সব উপায় এই জন্য অবলম্বন করব। আজকে এই শোক সভায় অনেকে বক্তব্য রেখেছে দীর্ঘক্ষণ। আমি এই শোক সভায় যারা বিশেষ করে জুবাইদের শোক সন্তপ্ত বাবা, ভাই এবং অন্যান্য পরিবারের সদস্যরা এসেছেন, তাদেরকে মহান আল্লাহ এই শোক বইবার তৌফিক দান করেন এবং তারা যা প্রত্যাশা করছে সেই বিচার যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেখানেও আমরা তাদের পরিপূর্ণ সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। আমরা এই বিচার নিশ্চিত করার মাধ্যমেই আমরা ওনাদেরকে আমাদের এই বিশ্ববিদ্যালয় তথা এই সমস্ত আমাদের শিক্ষার্থী, ছাত্র সংগঠন সবাই তাদের প্রতি আমরা অবদান রাখব। আজকে যারা এখানে এই যে আমাদের যে 2 জন শিক্ষার্থী অকালে ঝরে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি এবং শুধু আজকেই নয়, আমরা তাদেরকে আমাদের দোয়ায় রাখবো। মহান আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেহেশত নসিব করেন। যারা আজকে এই অনেক কষ্ট স্বীকার করে দীর্ঘক্ষণ আছেন, জামালপুর বিশ্ববিদ্যালয়ের এটা একটা ঐতিহ্য, সব ছাত্র সংগঠন এবং অনেক অনেক ব্যস্ততার মাঝেও এই যারা আছেন মঞ্চে বাইরে থেকে এসেছেন, এসে আমাদের কৃতজ্ঞতার কাছে আবদ্ধ করেছেন। আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও সকল ক্ষেত্রে আপনাদেরকে, আমাদের যৌক্তিক সকল ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে পাশে পাওয়া এই প্রত্যাশা ব্যক্ত করছি।